ইসলাম পিতামাতার জীবদ্দশা সম্পর্কেও বিধিবিধান দিয়েছে, আবার পিতামাতার মৃত্যুবরণ করার পরেও তাদের সম্পর্কে বিধিবিধান দিয়েছে। ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে। একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা ইন্তেকাল করার পরেও দুনিয়াতে থাকা অবস্থায় আমি দুই পিতামাতার সাথে সদাচরণ করতাম। পিতামাতা যেহেতু ইন্তেকাল করেছে, তাহলে তারপরেও তার মৃত্যুবরণ করার পরেও তার সাথে সদাচরণ করার কোনো সুযোগ কি শরীয়তে আছে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, এই সুযোগ শরীয়তে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে 5টি কর্মের কথা বলেছেন। যদি কোনো ব্যক্তি এই 5টি কর্ম করে, তাহলে সে ব্যক্তি তার পিতার মৃত্যুবরণ করার পরেও তার সাথে সে যেন সদাচরণ করলো, যদি এই 5টি আমল সে করতে পারে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আসসালাতু আলাইহিমা, পিতামাতার জন্য রব্বুল আলামিনের নিকট দোয়া করা। পিতামাতার জন্য আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করব, কোরআনুল কারীম আমাদেরকে সেই দোয়া শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, অকুর, তোমরা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি আমরা এই দোয়াটি করি, তাহলে পিতামাতার জন্য কাজে লাগবে। পিতামাতার জন্য আমরা দোয়া করব, এই হাদিস অনুযায়ী আমল হয়ে যাবে। এরপরেও আমরা পিতামাতার জন্য অন্যান্য দোয়া করতে পারি। আয় রব্বে কারীম, আমার পিতামাতাকে আপনি উত্তম প্রতিদান দান করুন, তাকে জাহান্নাম থেকে নাজাত দিন, তার কবরের শাস্তি মাফ করে দিন, তাকে জান্নাত দান করুন। এই সমস্ত দোয়াগুলো করতে পারি। এরপরে 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, পিতামাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে সন্তানের দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পিতামাতার জন্য ক্ষমা চাওয়ার কথা বলেছেন। পিতামাতার জন্য কিভাবে ক্ষমা চাবো, কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোরআনুল কারীমে ইরশাদ করেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন। এই যে দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সুতরাং এই ভাষায় আমরা দোয়া করতে পারি। এরপরে আল্লাহ তাআলার কাছে আমরা আরও দোয়া করতে পারি, আয় রব্বে কারীম, আমার পিতামাতা জেনে না জেনে, বুঝে না বুঝে দুনিয়াতে যত পাপ করেছেন, সগীরা গুনাহ করেছেন, কবিরা গুনাহ করেছেন, অন্যান্য যত অপরাধ করেছেন, আপনি গফুর গাফফার নামের উসিলায় আল্লাহ তাআলা আপনি আমার পিতামাতাকে ক্ষমা করে দিন। এই দোয়া এভাবেও দোয়া করতে পারি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সনদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। জান্নাতের ভেতরে রব্বুল আলামিন বান্দার জন্য, এক নেককার বান্দার তার মর্যাদা, তার দরজাকে বুলন্দ করে দেন, মর্যাদাকে বাড়িয়ে দেন। ফায়াকুলু ইয়া রব্বি আন্নালি হাযিহি, বান্দা তখন বলবে, হায় রব, আমার যে মর্যাদা বেড়ে গেল, এটা কিভাবে হলো বুঝলাম না। ফায়াকুলু, তখন তাকে বলা হবে, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, দুনিয়াতে তুমি যে নেক সন্তান রেখে এসেছিলে, তোমার নেক সন্তান আমার কাছে ক্ষমা চাচ্ছে তোমার জন্য। এখন যেহেতু তোমার জীবনের তুমি যেহেতু জান্নাতি হয়ে গেছো, তোমার কোনো পাপ নাই, এজন্য তো তার দোয়ার বদলে আমি তোমার মর্যাদাকে বাড়িয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে সন্তান যদি পিতামাতার জন্য, সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক নসিব করুন, আমিন।